আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হাইড্রেশন রেট অফ কম্পাউন্ডস। গত পর্বে আমরা কেমিস্ট্রি অফ সিমেন্ট থেকে যে চারটা কম্পাউন্ড পেয়েছিলাম, এই চারটা কম্পাউন্ডের যে রেট অফ হাইড্রেশন সেটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে এখানে C3S অর্থাৎ ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। এই ট্রাই ক্যালসিয়াম সিলিকেটটা যে ওয়াটারের সাথে অ্যাড হওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে খুব দ্রুত রিয়াকশন হচ্ছে। তো এই পাশে দেওয়া আছে হচ্ছে স্ট্রেংথ আর এই পাশে দেওয়া আছে টাইম। তো খুব দ্রুত রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত রিয়াকশন হয়ে এর খুব অল্প সময়ের ভিতর তার স্ট্রেংথটা গেইন করতেছে এবং খুব দ্রুত একটা স্ট্রেংথ গেইন করার পর সেটা আবার স্লো হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে 0 থেকে এখানে যদি আমরা একটু মিলাই, দেখা গেল 12 দিন বা 15 দিনের মধ্যে খুব ভালো একটা স্ট্রেংথ গেইন হচ্ছে এই ট্রাইক্যালসিয়াম সিলিকেটে। আর এই C2S যেটা ডাইক্যালসিয়াম সিলিকেট, তো এটা দেখা যাচ্ছে ওয়াটারের সংস্পর্শে আসার পর সে রিয়াকশন শুরু করলো এবং ধীরে ধীরে কন্টিনিউয়াসলি প্রথমে আস্তে আস্তে সে তার স্ট্রেংথটা গেইন করতেছে আর দিনে দিনে এটা একটা ফাইনাল স্ট্রেংথে যে পৌঁছায়। কিন্তু এটা এই C3S এর মতো খুব দ্রুত স্ট্রেংথটা গেইন করে না, এটা হচ্ছে ধীরে ধীরে স্ট্রেংথটা গেইন করে। আর এই C3A যেটা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এটা খুব দ্রুত একটা রিয়াকশন দিচ্ছে, রিয়াকশন দিয়ে তার স্ট্রেংথে পৌঁছাচ্ছে, তারপর সেটা এখানেই স্টপ হয়ে যাচ্ছে। আর নিচেরটাও ঠিক একইভাবে। এখানে আমরা যদি জিনিসটা খেয়াল করি যে যদি কোনো সিমেন্টে এই উপাদানটা বেশি থাকে তাহলে বুঝতে হবে এটা খুব দ্রুত স্ট্রেংথটা গেইন করবে। তো আমাদের কাজের ক্ষেত্রে যদি এরকম কোনো সিমেন্ট প্রয়োজন হয় যে যেখানে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে স্ট্রেংথটা গেইন করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই কম্পাউন্ডটা বাড়িয়ে দিতে পারি। আর সব জায়গায় আবার এই জিনিসটা সিমেন্টের ভিতর বাড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ দেখা গেলো যদি এমন যদি হয় যে সাপোজ একটা ম্যাট ফাউন্ডেশন, সেই ম্যাটের অনেক থিকনেস 50 বা 60 ইঞ্চি, সেই ম্যাট কাস্টিং করার সময় যদি এই কম্পাউন্ডটা বাড়িয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে কাস্টিংয়ে অন্যরকম একটা প্রবলেম হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। তো কাজেই সেখানে আবার C2S যেটা আমরা সেটা বাড়িয়ে দিব, কারণ ধীরে ধীরে সেটা তার স্ট্রেংথ গেইন করবে। তো যেখানে আসলে যেমন প্রয়োজন সেই হিসেবে আমাদেরকে এই কম্পাউন্ডগুলো ব্যবহার করতে হবে। তো এরপর যদি আমরা এই কম্পাউন্ডগুলোর ক্যারেক্টারিস্টিকগুলো একটু বোঝার চেষ্টা করি, এই যে C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট যেটা, এটার রিয়াকশন রেট যেটা সেটা হচ্ছে মডারেট, বাট স্ট্রেংথ অ্যাটেইনড যেটা সেটা খুবই হাই, অর্থাৎ খুব দ্রুত স্ট্রেংথটা গেইন করতেছে। আর হচ্ছে এই যে হিট অফ হাইড্রেশন 7 ডেজে এটাও হাই দেখানো হয়েছে, কিন্তু রিয়াকশন রেটটা মডারেট, অর্থাৎ এখানে রিয়াকশনটা শুরু হচ্ছে ওয়াটারের সাথে মিক্সড হওয়ার পর ধীরে ধীরে রিয়াকশনটা এই পর্যন্ত হচ্ছে এবং স্ট্রেংথও গেইন করতেছে। আর C2S যেটা সেটা রিয়াকশন রেটটা খুবই স্লো, সেখানে বলে দিচ্ছে। আর স্ট্রেংথ যেটা গেইন করতেছে লো অ্যাট ফার্স্ট, শুরুর দিকে লো, পরে ধীরে ধীরে হাই লেটার, অর্থাৎ পরবর্তীতে সেটা হাই হচ্ছে। এই যে আমরা যদি গ্রাফটা মিলাই, যে এখানে রিয়াকশনটা শুরু হচ্ছে ধীরে ধীরে স্লোলি সেটা গেইন করতেছে, বাট এটা যেরকম খুব দ্রুত হয়ে এটা এখানে কিন্তু স্লো হয়ে গেছে, এটার ক্ষেত্রে তা না, এটা স্লোলি সেটা গেইন করতেছে স্ট্রেংথ। আর হিট অফ হাইড্রেশন এটা লো, আবার C3A যেটা সেটাও ফাস্ট রিয়াকশন রেট, এই যে এখানে খুব অল্প সময়ের ভিতর রিয়াকশন হয়ে পৌঁছে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যে C3A যদি উপস্থিত থাকে অতিরিক্ত পরিমাণে, তখন যে সিমেন্টটা পানির সাথে মিশানোর পরে কিন্তু খুব দ্রুত সেটা রিয়াকশন হয়ে জমে যায়। এই জন্য এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর C4AF যেটা, এটারও রিয়াকশন রেটটা মডারেট, স্ট্রেংথ লো। এটারও হচ্ছে হিট অফ হাইড্রেশন যেটা সেটা হচ্ছে মডারেট, এটারও হিট অফ হাইড্রেশন খুবই হাই বলে দিছে। তো এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে জিপসাম আসলে আমরা কেন ইউজ করব। তো এই যে ডিউ টু ফাস্ট হাইড্রেশন অফ CH3A যেটা, এটা খুব দ্রুত হাইড্রেশন হয়, তো এই দ্রুত হাইড্রেশন যেন না হয় সেইটা কন্ট্রোল করার জন্য জিপসামটা ব্যবহার করা হয়। কারণ দ্রুত হাইড্রেশন হয়ে গেলে যে ট্রান্সপোর্ট এক স্থান থেকে আর এক স্থানে যে সিমেন্টটা নিয়ে যে সেটা কাস্টিং করবে বা ইউজ করবে, সেই সময়টাই যদি না পাওয়া যায়, তার আগে যদি জমে যায়, তাহলে তো সিমেন্টটা কোনো কাজেই আসবে না। এই জিনিসটা কন্ট্রোল করার জন্যই মূলত হচ্ছে জিপসামটা ব্যবহার করা হয়। তো এই ছিল হাইড্রেশন অফ সিমেন্টের ক্যারেক্টারিস্টিক।